গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 4 এপ্রিল শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গৌতম রায়কে ঘিরে হাইলাকান্দিতে চর্চা তুঙ্গে, বিজেপির মঞ্চে পিতা, কংগ্রেসে লড়ছেন পুত্র। লালার বিশাল নির্বাচনী জনসভা যেন মুহূর্তেই অন্য মাত্রা পায় যখন মঞ্চে উপস্থিত হন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। শাসক দল বিজেপির এই হাই প্রোফাইল সভায় তার উপস্থিতি ঘিরে শুরু হয় তীব্র চর্চা। শুধু উপস্থিতি নয়, তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। রাজনৈতিক মহলের মতে এই দৃশ্য নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং তাৎপর্যপূর্ণ এক বার্তা। কারণ একই সময় তার পুত্র রাহুল রায় কংগ্রেস প্রার্থী হিসেবে সরাসরি বিজেপির বিরুদ্ধেই লড়াইয়ে অবতীর্ণ। আসন্ন আসাম বিধানসভা নির্বাচন 2026-এর পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলার রাজনৈতিক আবহ ক্রমেই ঘনীভূত। আগামী 9 এপ্রিল জেলার দুটি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণকে সামনে রেখে জোর কদমে চলছে প্রচার। এর মধ্যে 121 নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে মোট 12 জন প্রার্থী থাকলেও বাস্তবে লড়াই গিয়ে ঠেকেছে সরাসরি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতায়। শাসক ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর মিলন দাস বনাম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী রাহুল রায়। রাহুল রায় নামটি এই অঞ্চলে নতুন নয়। হাইলাকান্দির প্রভাবশালী রায় পরিবারের উত্তরসূরি তিনি। তার পিতা গৌতম রায় এবং মা মন্দিরা রায় উভয়ই দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে সক্রিয় ছিলেন। একাধিকবার বিধায়ক ও মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন। নিজেও আলগাপুর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন রাহুল, তবে গত 1 দশক তিনি ক্ষমতার বাইরে। এবার কংগ্রেসের টিকিটে ফের ময়দানে নেমে গ্রাম থেকে গ্রামান্তর চষে বেড়াচ্ছেন, জনসংযোগ ও প্রচারে ব্যস্ত। এই প্রেক্ষাপটেই লেলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার আয়োজিত এক বিশাল জনসভা ঘিরে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণ। সভায় উপস্থিত ছিলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির এই প্রচার সভায় দর্শকদের নজর কেড়ে নেয় একটি গুরুত্বপূর্ণ উপস্থিতি। রাহুল রায়ের পিতা গৌতম রায়ও ছিলেন সেই মঞ্চে। যদিও তিনি সেদিন কোনো বক্তব্য রাখেননি, তবুও তার উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। একদিকে পুত্র কংগ্রেসের প্রার্থী হিসেবে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে অবতীর্ণ, অন্যদিকে পিতা শাসক দলের প্রচার সভায়। এই বৈপরীত্যই এখন হাইলাকান্দির ভোট রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই ঘটনা শুধু পারিবারিক অবস্থানের ভিন্নতাই নয়, বরং স্থানীয় রাজনীতির জটিল সমীকরণকেও সামনে এনে দিয়েছে। ভোটের আগে এমন চিত্র ভোটারদের মনস্তত্ত্বে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। ভোট যত এগিয়ে আসছে তত স্পষ্ট হচ্ছে হাইলাকান্দির এই লড়াই শুধু দল বনাম দলের নয়, বরং এক অর্থে পরিবার বনাম অবস্থানের এক বিরল রাজনৈতিক গল্পও বটে। অপরদিকে উত্তর রামকৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর জড়ো প্রচার। বিজেপির সরকার হওয়ায় উন্নয়ন কি পর্যায়ে হতে পারে তা দেখতে পারতেন দেশ তথা রাজ্যবাসী। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমাদের রাজ্য দেশের মধ্যে এক উন্নত রাজ্যে পরিণত হতে চলেছে। শুক্রবার দুপুরে সনবিল এলাকার শৈলনগরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রামকৃষ্ণনগর বিধানসভার বিজেপি প্রার্থী বিজয় মালাকার। বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে গরিব পরিবারকে মধ্যবিত্ত পরিবারে কিভাবে উন্নীত করা যায়, এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিনরাত কাজ করে যাচ্ছেন। বলেন, সরকারি প্রকল্প দেওয়া হচ্ছে গরিবদের জন্য। এর কারণ হলো ওই পরিবারগুলি যাতে শীঘ্রই উন্নতি করতে পারে, গরিব পরিবারের ছেলে মেয়ে যাতে পড়াশোনা করতে পারে। এর জন্য স্কিম করেছে সরকার। আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে গরিব ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য। বলেন, কংগ্রেস আমলে এই এলাকার মানুষ ভালো সড়কের জন্য আক্ষেপ করত, কিন্তু এরপরও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওরা ভোট বৈতরণী পার হয়ে যেত। মানুষ এর বেশি দাবি করত না, কারণ সড়কের সমস্যা নিয়ে হিমশিম খেতে হয়েছে। গ্রামে গ্রামে পাহারা দিতে হতো, কারণ চুরের উপদ্রবে গৃহস্থ চিন্তিত থাকতেন। এইসব বিষয়ের বাইরে মানুষ ভাবতে পারতেন না। অতিষ্ঠ হয়ে মানুষ সরকারের পরিবর্তন ঘটিয়েছে। বিজেপিকে ক্ষমতায় এনে আপনারা সুখী, আর ওই সুখের দিন যাতে আরো দীর্ঘায়িত হয়, এর জন্য বিজেপিকে ক্ষমতায় আনা জরুরি। অপরদিকে ধলাইয়ে অমিয়কান্তি দাসের জয় নিশ্চিত দাবি হিমন্তের। রাজ্যে ফের 100 আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। বিরোধীদের টেক্কা দিয়ে তৃতীয়বারের মতো সরকার গঠন করবে গেরুয়া দল। কংগ্রেস ধুতি লুঙ্গি কম্বলের রাজনীতি করেছে, বিজেপি সার্বিক বিকাশে কাজ করছে।
রাজ্যে তৃতীয়বারের মতো সরকার গঠন হলে 2 লক্ষ চাকরি, 25,000 টাকা মহিলা উদ্যমিতা, ভূমির পাট্টা প্রদান, বরাকের জন্য বাংলা ও হিন্দি ভাষায় টেট, দোলাইয়ে মডেল ডিগ্রি কলেজ, সার্কল অফিস, 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল, অতিরিক্ত 10,000 অরুণোদয়, আমড়াঘাটে সোনাই নদীর উপর সেতু নির্মাণ সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। দোলাইয়ে বিজয় সংকল্প সমাবেশে প্রতিশ্রুতির পাশাপাশি মুখ্যমন্ত্রী শর্মা বলেন, ধলাই আসনে 50,000-এর অধিক ভোটে জয়ী হবেন অমিয় কান্তি দাস। বিজেপি প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম। 2011 সালে 1 লক্ষ চাকরি, মহিলা উদ্যমিতা প্রকল্প সহ একাধিক প্রতিশ্রুতি দিয়ে তা পূর্ণ করতে সক্ষম হয়েছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। 1 লক্ষের পরিবর্তে 1,65,000 চাকরি দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে দোলাইয়ের আমূল পরিবর্তন হয়েছে। দোলাইয়ে অমিয় কান্তি দাসের জয় নিশ্চিত বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বর্তমানে রেশনে চাল, ডাল, চিনি, লবণ দিচ্ছে সরকার। এবার সরকার গঠন হওয়ার পর থেকে তেল ও চা পাতা বিনামূল্যে প্রদান করা হবে। আগামী 9 এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। অন্তিম সময়ে জলপ্রচার শুরু করেছে বিজেপি। শুক্রবার দোলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট সিসিজেসি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হয় বিজয় সংকল্প সমাবেশ। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রার্থী অমিয় কান্তি দাসের সমর্থনে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তা। বিজয় সংকল্প সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি রূপম সাহা বলেন, রাজ্যে তৃতীয়বারের মতো বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠন হবে তাতে কোনো সন্দেহ নেই। কেন্দ্রে নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সার্বিক বিকাশ হয়েছে। বিশেষ করে দোলাইয়েও আমূল পরিবর্তন হয়েছে এই সরকারের আমলে। আগামী 9 এপ্রিল পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান জেলা সভাপতি রূপম সাহা। অপরদিকে ঝড় বৃষ্টি বা খরা সব পরিস্থিতিতে জলের তলায় শিলচরের ন্যাশনাল হাইওয়ে। উন্নয়নের জোয়ারে ভাসছে শিলচর শহরের মাঝ বরাবর জাতীয় সড়কটি। ঝড় বৃষ্টি হোক বা খরা, প্রতিনিয়ত হাঁটু জল পেরিয়েই পারাপার করতে হয় সড়কটি। আর দিনের পর দিন জলের তলায় থাকায় ক্রমশ গড়ে উঠছে বিশাল বিশাল গর্ত। চলাচলের সময় ওই গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন যান বাইক চালকরা। আর একাধারে ডবল ইঞ্জিন সরকারের প্রশস্তি গাইছেন। স্থানীয় বাসিন্দা সমাজসেবী সাধন পুরকায়স্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, শিলচর শহরের চিত্তরঞ্জন পয়েন্ট থেকে চেংকুড়ি সড়ক অভিমুখে যাওয়ার পথে শনি মন্দির সংলগ্ন এলাকার বেহাল সড়ক নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। কারণ দিনভর ওই সড়কের উপর দিয়ে বিশাল বিশাল আকারের লরির চলাচল, কিন্তু ব্যস্ততম ওই সড়কটির সংস্কারে পূর্ত বিভাগের নেই বিন্দুমাত্র মাথা ব্যথা। তিনি বলেন, নির্বাচনের সপ্তাহ দিনও বাকি নেই। শহরে মুখ্যমন্ত্রী এসেছেন, রাত মিনিটে গোটা শহরকে আলোকিত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর চলাচলের সড়কের উপর দেওয়া হয়েছে মলম, কিন্তু সাধারণ মানুষের চলাচলের অত্যন্ত প্রয়োজনীয় এই সড়কটি বেশ কয়েক মাস ধরে বেহাল পড়ে থাকলেও পূর্ত বিভাগ এ বিষয়টির প্রতি বিন্দুমাত্র নজর দিচ্ছে না। এটাই আমাদের দুর্ভাগ্য। শহরের এক সচেতন নাগরিক সোশ্যাল মিডিয়ায় এক ধাপ এগিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, ভোট কোনো উপহার নয়, এটা জবাবদিহিতা দাবি করার আপনার অধিকার। তার এই মন্তব্যটি আসলে প্রথমবার ভোট দিতে চলা জেনজেডদের উদ্দেশ্যে। উল্লেখ করা হয়েছে, উন্নত শহর চাইলে আগে সঠিক প্রশ্ন করুন, না হলে ভবিষ্যতেও নর্দমার জলই হবে বাস্তবতা। বিষয়টি হেলাফেলা করার নয়। শহরের মাঝ বরাবর জাতীয় সড়ক হিসেবে চিহ্নিত ওই এলাকাটি নিঃসন্দেহে স্থানীয় পৌর নিগম কর্তৃপক্ষের কাছেও সমান গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নিগম কর্তৃপক্ষ দায় এড়িয়ে চলতে পারেন না। অভিমত এক প্রবীণ নাগরিকের। তিনি বলেন, এ ধরনের পরিষেবা প্রদানের ক্ষেত্রে চাপ নয়, চাই আগ্রহ, যেখানে এর বিন্দুমাত্র অনুভব করা যাচ্ছে না। আর স্থানীয় জনগণ এক্ষেত্রে সরাসরি মাঠে নামলে কুম্ভনিদ্রায় আচ্ছন্ন পূর্ত বিভাগেরও ঘুম ভাঙবে না নিশ্চিত। উল্লেখ্য, নিউ শিলচর এলাকার একটা গুরুত্বপূর্ণ বাজার রয়েছে ওই সড়কের উপর। তাছাড়া শহরের বাইরের দূর দূরান্তের যাত্রীরা যানজট এড়াতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল, আসাম বিশ্ববিদ্যালয় যাতায়াতের ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়েকে সুগম পথ হিসেবেই বেছে নিয়ে থাকেন। আর ওই ব্যস্ততম সড়কের উপর দীর্ঘদিন ধরে পরিচর্যার অভাবে জমে থাকা জলের উপর দিয়ে চলাচল করে তারাই শহরের রুচিশীলতার গালমন্দ করতে দ্বিধা করছেন না নিশ্চিত। অপরদিকে ছাগলকে কেন্দ্র করে মারপিট কাণ্ডে একই পরিবারের 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড।
রাজস্থানের কোটা জেলায় ছাগলকে কেন্দ্র করে হওয়া বচসার জেরে এক যুবককে খুনের ঘটনায় একই পরিবারের 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। এই রায়ে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন স্বামী স্ত্রী ও তাদের 2 ছেলে সহ পরিবারের আরো কয়েকজন সদস্য। ঘটনাটি ঘটে 2018 সালের 31 আগস্ট কোটা শহরের উদ্যোগনগর থানার বোম্বে যোজনা এলাকায়। নিহত যুবকের নাম ইশতিয়াক হোসেন। তিনি রাজস্থান পুলিশের অবসরপ্রাপ্ত এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ছেলে ছিলেন। জানা গিয়েছে ইশতিয়াকের মামা আব্দুল আজিজের সঙ্গে তার প্রতিবেশী রামজানের একটি ছাগলকে কেন্দ্র করে প্রথমে বচসা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই তর্কাতর্কি ক্রমেই তীব্র আকার নেয়। পরিস্থিতি সামাল দিতে ইশতিয়াক হোসেন স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে রামজানের বাড়িতে যান, কিন্তু অভিযোগ সেখানে পৌঁছানোর পর রামজানি ও তার পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র, লোহার রড এবং লাঠি নিয়ে তাদের উপর হামলা চালান। ওই হামলায় গুরুতর জখম হন ইশতিয়াক। ইশতিয়াকের মৃত্যুর পর তার ভাই জাহিদ হোসেন উদ্যোগনগর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ রামজানি ও তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়। মামলার শুনানি শেষে কোটা জেলার আদালত একই পরিবারের 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পুলিশের দাবি, এই প্রথম কোটা জেলায় একসঙ্গে এতজনকে যাবজ্জীবনের সাজা দেওয়া হলো। বিচারক মন্তব্য করেন, তুচ্ছ বিষয় থেকে হিংসা ও খুনের ঘটনা ঘটলে আইনের কঠোর প্রয়োগ করতেই হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।